রয়েছি ময়মনসিংহ সদর ৪ আসনে। এই আসনে আমি এখন রয়েছি এতিমখানা কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল ৭:৩০ থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ সারা বাংলাদেশের মতো বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে। এখন পর্যন্ত এই কেন্দ্রে ৩১% ভোট কাস্ট হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা খবর আমরা পাইনি। আমরা এই মুহূর্তে এতিমখানা কেন্দ্রের ভোটারদের সাথে একটু কথা বলবো। তারা কি কোনো ভোট দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা একটু আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা যে এখানে ভোট দিতে আসছেন, এখানে কি ভোট দিতে এসে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না, নতুন ভোটার হিসাবে এখন কোনো সমস্যার সম্মুখীন হয়নি। বিশৃঙ্খলা কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দর ভোট হইতেছে। আল্লাহর রহমতে সারা বাংলাদেশে এইভাবে ভোট হইতেছে, অনেক না, কোনো সমস্যা নাই। দর্শক, আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম। তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম এখানে ভোট দিতে এসে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা। তারা বলছে না, এটা উৎসব মুখরভাবেই ভোট গ্রহণ চলছে এবং এখানে মোটামুটি 31% ভোট অলরেডি কাস্টিং হয়ে গেছে, 8,000+ ভোটার। আমরা এখানে কথা বলেছি এখানকার প্রিসাইডিং অফিসারের সাথে। তিনিও বলছেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি এবং হওয়ার সম্ভাবনাও নেই। এই কেন্দ্রে মোট ভোটার 8,200+। এর মধ্যে প্রায় 35% ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে দুপুর 2টা পর্যন্ত। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে। এখানে সম্পূর্ণ নিরাপত্তা আছে প্রশাসনের, কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই এবং এখন পর্যন্ত হয়নি। এই কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ নিয়ে লড়ছেন আবু ওহাব আকন্দ এবং 11 দল জোট প্রার্থী জামাত ইসলামের প্রার্থী লড়ছেন মাওলানা কামরুল হাসান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। মূলত এই দুজনের ভেতরেই এখানে একটি কম্পিটিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে পেরেছি সকাল 7টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এই ভোট গ্রহণ চলবে বিকাল 4:30 পর্যন্ত এবং ময়মনসিংহ সদর 4 আসনের যে ফলাফলটি হয়, এই ফলাফলটি অনেকটা যে চরাঞ্চল যে আছে, একটা বিরাট অংশ চরাঞ্চলের, এই চরাঞ্চলের ফলাফলের উপরেই অনেকটা নির্ভর করে। এই সদর 4 আসনের এতিমখানা কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি।